এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাপি রেইনি সানডে। আজকে নট অনলি রেইনি ডে, সানডেও, দ্যাটস ওয়াই রেইনি সানডে। আজকের দিনটা দারুণভাবে এনজয় করব, কারণ স্যান্ডি ঘরে আছে। সারা সকাল আমি আর স্যান্ডি দুজনে মিলে ইউটিউবে প্রচুর কাজ করেছি। প্রচুর কাজ অ্যাকচুয়ালি পেন্ডিং ছিল, তাই আমি আর স্যান্ডি প্রচুর কাজ করেছি আর সঙ্গে প্রচুর গল্প করেছি। আর রান্না হয়ে গিয়েছিল, শাশুড়ি রান্না করেছিল, তো সেটা ভাত, পটল ভাজা, ডিমের ঝোল করে রাখা আছে। আর এই যে আমি এখন পাঁপড় ভাজছি। আর একদিকে ওভেনে দুধটা বসানো আছে। সকালবেলা দুধ যা আগের দিনের ছিল সেটা পুরো শেষ হয়ে গিয়েছে, সকালে আর দুধটা ফোটানো হয়নি। এবার এই দুধটা যদি আবার সন্ধেবেলা বা রাত্রি অবধি থাকতো, তাহলে দুধটা কেটে যাওয়ার চান্স ছিল। তার জন্য ভাবলাম যে এখন তাহলে দুধটা আমি বসিয়ে দিই। সকালবেলা থেকে একটুও উঠে কোনো কাজ করার চান্স পাইনি, শুধু সোনাদেরকে খেতেই দিয়েছি। মানে আমি ফ্রেশ হয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করেছি, সোনাদের খেতে দিয়েছি, ব্যাস। তারপরে সারাক্ষণ দুজনে ল্যাপটপে মুখ গুঁজে পড়েছিলাম। পাঁপড়গুলো যত ভাজছি ততই দুজনে মিলে খেয়ে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ভেজেই যাচ্ছি। স্যান্ডি বলল যে তোর কষ্ট হচ্ছে তাই ছেড়ে দে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হবে না। তো অনেকগুলোই ভেজেছি। এবার লাঞ্চটা করে নিই, খুব খিদে পেয়ে গেছে, 3টে বেজে গেছে। আজকে লাঞ্চ করতে এতটা লেট হয়ে গেল যে কি বলবো। মোটামুটি 3:10-15 লাঞ্চে বসেছি, তারপরে লাঞ্চ টাঞ্চ করে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, আর এখন সোনাদের ওই কাজু বিস্কিট যেগুলো কিনে এনেছিলাম খেতে দিয়েছি। আজকে না দোকানে এসেও প্রচুর গল্প করেছি আমি, স্যান্ডি আর স্যান্ডির এক বন্ধু অনিকেত দা বলে। তো ওই দাদা এসেছিল, আমরা তিনজনে এক জায়গায় হলেই খুব গল্প করি, খুব মজা করি, খুব আনন্দ করি। তো খাওয়া দাওয়া আজকে কিছু হয়নি, বাট গল্প, আনন্দ এগুলো প্রচুর হয়েছে। হয়ও, আমরা তিনজনে এক জায়গায় থাকলে আমরা তিনজন আর কি একই ক্যাটাগরির, তার জন্য গল্পটা আর কি আমাদের ম্যাচ করে যায়। আর এটা হলো সেই ঝুলনের মেলা, যেই ঝুলনের মেলা দেখাবো করে তোমাদেরকে দেখানোই হচ্ছিল না। আমার দোকানের পাড়াতেই বসেছে ঝুলনের মেলা, দেখো কি সুন্দর লাগছে। আমি অনেক দিন পরে এরকম ঝুলনের মেলা দেখছি। ইউজুয়ালি আমাদের বাড়ির এখানে তো হয় না ঝুলনের মেলা। তো এই যে দেখো, মেইন আকর্ষণ রাধাকৃষ্ণ, কি সুন্দর সাজিয়েছে না? কি ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা অ্যাকচুয়ালি আমাদের দোকানের পাড়ায়, আমার দোকান থেকে 2 পা এগোলেই এই মেলা। বাট আমার আর যাওয়ার সময় হয়ে ওঠে না, তার জন্য দোকান বন্ধ করে যাওয়ার সময় অ্যাট লাস্ট মেলা দেখতে পেলাম। আর মেলার মূল আকর্ষণ হলো জিলিপি। স্যান্ডি বলছিল খেতে, আমি বললাম যে না, এখন আর জিলিপি খাবো না। বলবো একটা জায়গায় দেবো, একটা এটা একটা এটা। এই নিচেরটা কত করে? এটা একটা। আর এটা কি? ম্যাঙ্গো ভালো হবে। হ্যাঁ, আর ওই যে ওই এটা নেই, ওই যে কি কি মধু মাধুরী না কি একটা। হ্যাঁ হ্যাঁ, আর এটা কত করে? হ্যাঁ, আগামীকাল তো রাখি পূর্ণিমা, তো সোনাদের রাখি পরাতে যাব না, তার জন্য দোকান বন্ধ করেই আগে ওদের জন্য মিষ্টিটা নিয়ে নিলাম। 4 সোনার জন্য একেবারে মিষ্টি নিয়ে নিয়েছি, আর রাখিও কেনা হয়ে গেছে। তো কালকের ব্লগ তো একটু অন্যরকম ব্লগ আসবেই, বাট মায়ের আবার শরীরটা একটু খারাপ। আমার মা এত জামা কাপড় কাচে যে সারাক্ষণ জ্বর বাঁধিয়ে বসে থাকে। মানে এই বর্ষাকাল আর শীতকালে ম্যাক্সিমাম টাইম শুনবে যে আমার মায়ের জ্বর হয়েছে। তার কারণ বাপি 2-3 বার আর কি গেঞ্জিটা চেঞ্জ করে পরে, ভিজে যায়, ঘেমে যায়। তো সেটা তো আর ফ্যানের তলায় শুকিয়ে পরা যায় না। সেটাকে
তক্ষুনি কাচতে হবে, আর দিনে ৩-৪ বার করে কাচলে কার না শরীর খারাপ হবে। তো আজকে তো জ্বর বাঁধিয়ে বসে আছে, জানি না, ভেবেছিলাম রাখিটা একটু ভালো করে সেলিব্রেট করব। বড় সোনা এবছর নতুন, ও প্রথমবার আমার কাছে রাখি পরবে। তা জানি না কি হবে, সেটা তো কালকেই দেখা যাবে। সোনারাই জানে যে সোনাদের রাখি কিভাবে ওরা সেলিব্রেট করবে। তো আপাতত এগুলো সব কিনেছি, আর দেখি দেখা যাক কি নেব। স্যান্ডি তো বলল যে একটা সেলিব্রেশন দিতে ওদের, যেহেতু জন্মাষ্টমীর জন্য অনেক শপিং হয়েছে, তার জন্য আর আমি বললাম যে থাক, জামা কাপড় দেবো না, সেলিব্রেশন দিই, তাহলে ওরা খেতে পারবে। দেখ কি ছোট করে দিয়েছে এখন। এর থেকে বড়টা বোধহয় 150। এর থেকে বড়টা 150। কত এমনি দাম কত? না না, ওই এর ওপরেরটা। হ্যাঁ না নেই, এটাই দিই। ওই তাহলে ইয়ে দিয়ে দিন, ডার্ক ফ্যান্টাসি দিয়ে দিন, বারবনের। ওই তো হ্যাঁ হ্যাঁ বড়টা। পিছনেরটা কি ওই দুটো, আর পিছনেরটা কি? ও আচ্ছা, এটাই ভাঙা টাঙা হবে না তো? দেখা যাবে না, ঠিক আছে, দিয়ে দে। আর কিছু নেবো? আর কিছু না। বড় সেলিব্রেশনটা চেয়েছিলাম, তো সেটা তো আর দোকানে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য যেটা ছিল সেটাই নিয়ে নিলাম। ছোটোটাই নিয়েছি। ওর ভিতরে এবার কীরকম কী সাইজগুলো করেছে ক্যাডবেরি বা জেমসের, সেটা তো সোনারা যখন ওপেন করবে তখনই দেখতে পাবো। রাখির শপিং তো কমপ্লিট হয়ে গেল আমার। এবার বাড়ি যাই, গিয়ে ড্রেসগুলো বার করি, কালকে যাওয়ার জন্য রেডি হব বলতে সব গুছিয়ে টুছিয়ে হাতের সামনে রাখবো। অনেক কাজ আছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এইটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট রাখি স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।